হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুশকিস হেলদি প্লেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কোরবানির ঈদের পরে সবার ফ্রিজে কম বেশি কাঁচা মাংস থাকে, আর সেই মাংস দিয়ে যদি এরকম মজাদার মুঠি কাবাব তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এই কাবাবটা পোলাও, বিরিয়ানি বা স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু দারুণ লাগে। খুব কম সময় এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই কাবাবটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। চলুন তবে মূল প্রক্রিয়ায়। আজ আমি মুঠি কাবাব তৈরি করার জন্য খাসির মাংসের কিমা নিয়েছি হাফ কেজি পরিমাণ। আপনারা চাইলে গরু বা ল্যাম্ব কিমা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। সাথে ফ্লেভারের জন্য দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি। 3-4 কোষ রসুনকে এরকম মিহি কুচি করে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো লবণ। ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। জিরা গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। গরম মশলা পাউডার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, যেটা পানি ঝরানো। আরও দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম। এবার সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আরেকটি কথা বলে নেই, যদি টক দই বাড়িতে না থাকে তাহলে কাঁচা পেঁপে বেটেও দিতে পারেন। এই ক্ষেত্রে কাঁচা পেঁপে বাটা বা টক দই কিন্তু দুটোই একই কাজ করবে, মাংসটাকে নরম করবে এবং কাবাবটাকে সুসিদ্ধ হতে সাহায্য করবে। সময় নিয়ে মাংসটাকে এভাবে ভালো করে মেখে নিতে হবে। আর মাংসের কিমাটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, যার কারণে মাংসটা অনেক বেশি সফট, যেটা দেখে নিচ্ছে আপনারা বুঝতে পারছেন। মাংসটা ভালো মতো মাখানো হয়ে গেলে সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো বাতাবি লেবুর রস। এতে করে ফ্লেভারের পাশাপাশি টেস্টের ব্যালেন্সটাও ভালো আসবে। ভালো করে মাংসটা মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমার মাংসের মধ্যে যেহেতু টক দই দেওয়া আছে, তাই মাংসটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে এবং খেয়াল করে দেখুন আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে মুঠি কাবাবে শেপ করে নিচ্ছি। এভাবে মুট করে নেওয়ার পরে হাতের আঙ্গুলের যে একটা ছাপ পড়ে, এটির কারণেই কিন্তু এই কাবাবকে মুঠি কাবাব বলা হয়। যদি কোনো কারণে আপনাদের মুঠি কাবাবের শেপটা দিতে কষ্ট হয় বা না পারেন, সেক্ষেত্রে আপনারা এভাবেও এই মুঠি কাবাবের শেপটা দিয়ে নিতে পারেন। সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি এবং এই কাবাবগুলোকে কিন্তু আপনারা জিপলক ব্যাগে ঢুকিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন 1 মাসের জন্য। চলুন এবার কাবাবগুলোকে আমি ভেজে নিই। এই জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কাবাবগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এই মুঠি কাবাব ভাজার জন্য কিন্তু আমার ডুবো তেলের প্রয়োজন হয় না, এরকম তেলেই কিন্তু কাবাবটাকে ভেজে নিতে হয়। এবং ডুবো তেলে ভাজা কাবাব যেরকম চারপাশে একই রকম কালার আসে, এই কাবাবের কিন্তু চারপাশে একই রকম কালার আসে না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে এই কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। এক এক পাশে কাবাবগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এতে করে কাবাবের ভেতরে মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে এবং কাবাবের বাইরের দিকেও একটি সুন্দর কালার চলে আসবে। যেহেতু এগুলো ডুবো তেলে ভাজা নয়, তাই এর চারপাশের কালারটা কিন্তু একই রকম আসবে না। আর যেহেতু এতে টক দই দেওয়া হয়েছে, তাই কাবাবের ভেতরের মাংসটা কিন্তু অল্প সময় সুসিদ্ধ হয়ে যাবে। কাবাবের চারপাশে কালারটা যখন এরকম লালচে ব্রাউন হয়ে যাবে, তখন আমি কাবাবগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব তেল থেকে উঠিয়ে নেওয়ার পর বাড়তি যে তেলটুকু রয়েছে সেটি থেকে আমি পোড়া এক্সট্রা অংশগুলো উঠিয়ে নিয়েছি এবং একই তেলে আমি এরকম 2টি বড় সাইজের আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং লবণ গোলমরিচ দিয়ে মেখে রেখেছি। সেই আলুটাকে এভাবে আমি প্যানের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এতে করে আলুটা হালকা ভাজা হবে, কিন্তু পুরোপুরি ভাজা হবে না। 2 মিনিট পরে আলুটাকে এভাবে আমি উল্টে দিচ্ছি, অর্থাৎ আলুটা পুরোপুরি সেদ্ধ হবে না, কিন্তু এক পিঠে একটু হালকা ভাজা হবে। সবগুলো আলু এভাবে উল্টে দেওয়ার পর আলু ভাজার যে এক্সট্রা তেল রয়েছে সেই তেলটাকে এভাবে আমি চামচের সাহায্যে উঠিয়ে আলাদা করে ফেলছি, কারণ আমার বাড়তি তেলটা আর প্রয়োজন নেই।
চুলার আঁচটাকে এবার আমি কমিয়ে দিয়ে আলুটার উপরে এভাবে মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটাকে এভাবে একটু হালকা হাত দিয়ে ভেঙে দিচ্ছি, অর্থাৎ চটকে দিচ্ছি। এতে করে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সাথে আমি আরও দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এই পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম এগুলো কিন্তু কাবাবের সাথে খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আর দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। আগে থেকে ভেজে রাখা সেই কাবাবগুলো এই পেঁয়াজ, ক্যাপসিকাম এবং আলুর উপরে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন কাবাবগুলো কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম এবং আলুর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। পোলাও, বিরিয়ানি বা বিকেলের স্ন্যাক্স হিসেবে কিন্তু এই গরম গরম কাবাবটা খেতে দারুণ লাগে। আর সাথে যদি এরকম পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু মিলিয়ে একটু সালাদের মতো থাকে তাহলে আরও বেশি ভালো লাগে। ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং সব কিছুকে একসাথে আমি গরম গরম একটি প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাবাবটা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। কাবাবের চারপাশে একরকম ভাজা হয় না বলে এটিকে দেখতে মনে হয় যেন ঝলসানো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।